আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষব ক্লাস 7-এর অধ্যায় 21 চতুর্ভুজ অঙ্কন। গত ক্লাসে আমরা কষেছি নিজে করি 21.1। আজকের কষব আমরা নিজে করি 21.2। 1 এবং 2টি চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে এবং পৃষ্ঠা নম্বর কত 244। পুরনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আমার ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওগুলি দেখার তোমাদের সুবিধা হবে এবং এই অঙ্কনগুলি কিভাবে হচ্ছে সেগুলি বোঝারও তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে একে কি আছে দেখো, একটি চতুর্ভুজ জিওএলডি আঁকি, যার দুটি কর্ণ বলেছে জিএল সমান 8 সেমি ও ডিও সমান 10 সেমি এবং অপর তিনটি বাহু জিও সমান 6 সেমি এবং ওএল সমান 5 সেমি ও ডিএল সমান 5.6 সেমি। জিডি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। তাহলে দেখো প্রথমেই যে রেখাগুলি বলেছে, রেখাংশগুলি বলেছে সেগুলি আমরা টেনে নিয়ে এসো। তাহলে প্রথমেই বলেছে 8 সেমি, তাহলে 8 সেমি রেখা। তাহলে দেখো স্কেল দিয়ে এই যে সেন্টিমিটারে ঘর, তোমাদের আগেও অন্য ক্লাসে আমি বলেছি। তাহলে এই যে 8 আমরা এদিকে টানবো না, এদিকে টানলে দেখো হাতের ছায়া পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কোথা পর্যন্ত টানবো, এদিক দিয়ে টানবো। তাহলে এই যে 8, তাহলে 8 থেকে আমরা এদিকে টানবো। তাহলে এই রেখাটির নাম কি বলেছে না জিএল, এটার নাম বলেছে জিএল। এটা কত সেমি না 8 সেমি। তারপরে কি বলেছে না ডিও সমান 10 সেমি। তাহলে এই যে 10, তাহলে এটা ডিও, ডিও সমান কত 10 সেমি। তারপরে জিও সমান 6 সেমি, এই যে 6, এই যে 6, তাহলে জিও সমান 6 সেমি। এটা জিও, কত সেমি না 6 সেমি। তারপরে ওএল সমান 5 সেমি, ওএল সমান 5 সেমি। তারপরে বলেছে কি ডিএল সমান 5.6 সেমি। তাহলে এই যে 5.6, তাহলে ডিএল সমান 5.6 সেমি। এটা 5.6 সেমি। দেখো কীরকম অঙ্কন হবে। আমরা অঙ্কন পড়লে প্রথমে আমরা 10 সেমি রেখাটি টেনে নেব, মানে এই যে ডিও, ডিওর পরে এবার আমরা ডিএল এর মাপটি নিয়ে এখানে কাটবো, এভাবে কাটবো। তারপরে ওএল নিয়ে এখানে কাটবো। তারপরে দেখো এবার বলেছে কি না জিও, তাহলে এ বিন্দু থেকে জিও এখানে কাটবো, এরকম কাটবো, আর এখান থেকে এই জিএল এর মাপ নিয়ে এরকম কাটবো, তবে যে আমাদের এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে এল, এটা জি, এভাবেই আমরা অঙ্কনটি করব। তাহলে দেখো প্রথমে একটি পেন্সিলের লেখাগুলো অস্পষ্ট হচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাবে। তাহলে পেন দিয়ে আঁকবো আমি।
তাহলে এবার দেখো এই একটি রেখা টেনেছি, ধরো রেখাটার নাম আমরা দিলাম ও এক্স, রেখাটির নাম দিলাম কি ও এক্স। এবার দেখো ও এক্স থেকে আমরা এই 10 সেমি ডিও অংশ কেটে নিলাম। ও এক্স থেকে ডিও অংশ কেটে নিলাম, এই যে ডিও অংশ, এই তাহলে এটা, তাহলে দেখো 10 সেমি কেটে নিলাম। এবার নাম দিলাম কি এটা ও এবং এটা ডি, তাহলে ও ডি। এবার দেখো ও এল এর মাপ নিয়ে এসো, তাহলে ও এল এর মাপ নিলাম আমরা, তাহলে ও এল এর মাপ নিয়ে এখান থেকে বসিয়ে একটু বড় করে কাটবে, কাটলাম। এবারে ডিএল এর মাপ নিয়ে এসো, এবার ডি বিন্দুতে বসাতে হবে, ডিএল মানে ডি বিন্দুতে বসাতে হবে, এই হয়ে গেল। তাহলে দেখো এটার নাম কি হলো, এটার নাম হলো এল। এবার যোগ করে দিয়েছো, তাহলে তাহলে টেনে দিলাম। তাহলে দেখো এবারে আমরা জি ও, এবার জি ওর মাপ নেব এসো, তাহলে এই যে জি ওর মাপ আমরা নিচ্ছি, এই জি ও বিন্দুতে বসিয়ে এভাবে কাটবো, একটু বড় করে কাটবে। এবার দেখো জিএল এর মাপ নেব আমরা, এবার দেখো এল বিন্দুতে বসাবো, এই কাটলাম, এই। তাহলে এটা জি বিন্দু, তাহলে দেখো এধার থেকে এটা টানলাম, এধার থেকে এই, তাহলে দেখো আমাদের চতুর্ভুজটি হয়ে গেল। এবার কি বলেছে না জিডির মাপ কত, আমাদের বলেছে জিডির মাপ কত, তাহলে জিডির মাপটা আমরা নিয়ে এসো আর এটা টেনে দিয়ে এসো, এটা টেনে দিলাম। তাহলে এটার ডিএল কত বলেছে, ডিএল বলেছে 5.6 সেমি, তাহলে 5.6 সেমি। ওএল কত বলেছে, ওএল বলেছে 5 সেমি, এটা বলেছে কত, এটা 10 সেমি, এটা বলেছে কত, এটা 8 সেমি, এটা কত বলেছে জিও 6 সেমি, জিও 6 সেমি, এটা 5.6 সেমি। তাহলে এটার মাপ আমরা কত পাবো দেখে নিয়ে এসো,
তাহলে এটার মাপ পেলাম আমরা 9.8 সেমি, 9.8 সেমি। তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারলে যে চতুর্ভুজটি আমরা অঙ্কন করলাম, যার দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবং দেখো তাহলে GOLD চতুর্ভুজটি অঙ্কন করলাম, যার কর্ণ দুটি যথাক্রমে GL সমান 8 সেমি, DO সমান 10 সেমি, OL বাহু সমান 5.6 সেমি, DL সমান 5 সেমি, OL সমান 5 সেমি, OL সমান 5 সেমি, আর এটা DL হচ্ছে 5.6 সেমি, 5.6 সেমি। আর GD পরিমাপ করে পেলাম, GD পরিমাপ করে পেলাম 9.8। তারা আশা করি জ্যামিতিটি কিভাবে হলো তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগে কি বলেছে দেখো, একটি রম্বস REST আঁকি, যার দুটি কর্ণ RS 6.8 সেমি এবং ET সমান 7.2 সেমি। তাহলে দেখো, তাহলে দুটি কর্ণ আঁকি, তাহলে দেখো এখানে সংকেত দেওয়া আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা থেকেই আমরা এই জ্যামিতিটি অঙ্কন করব, বা এই চতুর্ভুজটি বা রম্বসটি অঙ্কন করব আমরা। তাহলে এটা 2-এর দাগ। তাহলে দেখো প্রথমেই আমরা কি করব না, দুটি রেখাংশ অঙ্কন করি। RS সমান 6.8 সেমি। দেখো তাহলে RS সমান 6.8 সেমি। তাহলে এই যে 6.8, এইটা RS সমান 6.8 সেমি, এটা RS 6.8 সেমি। তারপরে বলেছে কি ET সমান 7.5 সেমি, 2 সেমি। তাহলে ET সমান 7.2 সেমি। তাহলে এই যে 7, তারপরে 1 2, তাহলে এটা ET সমান 7.2 সেমি। এবার আমরা তাহলে যে কোনো একটি বাহু ধরো, এটা EX অঙ্কন করলাম, EX অঙ্কন করলাম।
এবার দেখো এই ইএক্স থেকে আমরা ইটি অংশ কেটে নিলাম। ইটি অংশ কেটে নিলাম, এই ইটি অংশ কেটে নিলাম, এটার নাম কি টি। এবার দেখো তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে এসি, লম্ব সমদ্বিখণ্ডিত। তাহলে দেখো হাফের চেয়ে বড় ফাঁক নিলাম আমরা, এটা লম্ব সমদ্বিখণ্ডিত করব আমরা। সবসময় বড় করে টানবে। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডিত করলাম আমরা, তার মানে সমকোণে সমদ্বিখণ্ডিত হলো, সমকোণে সমদ্বিখণ্ডিত হলো। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলাম। এবার দেখো 6.8 সেমি, তাহলে 6.8 সেমি যদি হয়, তাহলে দেখো 3.4 সেমি করে যদি আমরা ধরি প্রতি ধার, তাহলে দেখো 6.8 সেমি, এই যে 3.4, এধারও দেখো 3.4 যদি আমরা নিই, তাহলে এই যে 6.8 সেমি হবে। অথবা আমরা কম্পাসের সাহায্যে, কাঁটা কম্পাসের সাহায্যে মাপটা নিতে পারি। এটা এই তাহলে দেখো দুটো মাপ আমরা দেখে নিয়ে এসো। তাহলে দেখো দুটো মাপ আমরা ধরে নিলাম, 6.8 সেমি। এবার দেখো এবার যোগ করব আমরা। তাহলে এটার নাম আমরা কি দেব? তাহলে এটার নাম দিলাম আমরা আর, এটা হচ্ছে এস। এবার দেখি তো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয়েছে কিনা। দৈর্ঘ্য আমরা সমান পেলাম। তাহলে দেখো এটা কত, 7.2 সেমি, 7.2 সেমি। আর এটা কত, 6.8 সেমি। এই যে মাপটা, এটা স্কেলে হচ্ছে কাঁটা কম্পাস দিয়ে মাপটা নিয়ে ফেলাবে, দেখবে হয়ে যাবে। এই যে 6.8 সেমিকে দুভাগ করলে 3.4 সেমিতে ফেলাবে, এধার থেকে 3.4 নেবে, এধার থেকে 3.4 নেবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো তাহলে
রম্বস, REST অঙ্কন করলাম। অঙ্কন করলাম যার কর্ণ দুটির দৈর্ঘ্য ইটি সমান 7.2 সেমি এবং RS সমান 6.8 সেমি। অঙ্কিত রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে পেলাম। 5 সেমি না, 6 সেমি করে পেলাম। 5 সেমি পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি অঙ্কনগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।